নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ডিমের কালিয়া। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা চট জলদি তৈরি করে ফেলবো ডিমের কালিয়া। ডিমের কালিয়া তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 4টে সিদ্ধ করা ডিম নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, কাজু বেটে নিয়েছি 14-15টা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, জিরের গুঁড়ো, অল্প পরিমাণ গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, খুব সামান্য পরিমাণ চিনি। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এবারে আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভাজার সময় খুব সামান্য পরিমাণ হলুদ আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। তেলের মধ্যে এবারে ফোড়ন দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর ছোট ছোট 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যদি বড় হয় সেক্ষেত্রে একটা দিলেও চলবে। ফোড়নটাকে ফ্রাই করে নেব আমি 15 থেকে 20 সেকেন্ড। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে ফ্রাই করছি। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করছি, সময় নিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা, মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আবার এটাকে ফ্রাই করব আমি 2 মিনিট। আঁচটা মাঝারি আঁচেই রয়েছে। পেঁয়াজ বাটা 2 মিনিট ফ্রাই করার পর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি এটাকে আরো 1 মিনিট ফ্রাই করব। এবারে আমি এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এটাকে আরো 2 মিনিট ফ্রাই করব। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে হচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আমি অ্যাড করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন দেব স্বাদ অনুসারে। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিলাম, আর খুব সামান্য পরিমাণ 1/2 টিস্পুন চিনি দিলাম। অল্প পরিমাণে আমি জল অ্যাড করছি। দিয়ে মশলাটাকে এবার আমি হাই ফ্লেমে কষাচ্ছি। ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েছি, দিয়ে হাই ফ্লেমে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। হাই ফ্লেমে এটাকে আমি 1 মিনিট ধরে কিন্তু নাড়ছি কনস্ট্যান্ট। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কাজু বাটা। আমি 14-15টা মতো কাজু কিন্তু এখানে বেটে রেখেছি। কাজু বাটাটা দিয়ে আবার আমাকে এটা নাড়তে হবে। 30 সেকেন্ড মতো আমি এটাকে নাড়বো, খুব বেশিক্ষণ নয়, তবে ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেছি। এর মধ্যে এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম, খুব বেশি নয়, আমি 1 কাপ মতো জল অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আঁচটাকে একদম কমিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য একদম ফ্লেমটাকে কমিয়ে আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিলাম
আর এর মধ্যে অ্যাড করব আমি গরম মশলার গুঁড়ো। নুন আর মিষ্টিটা কিন্তু আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডিমের কালিয়া একটু গামাখা একটা গ্রেভি হবে, ঠিক আমি মিনিট 2 ফুটিয়ে নিলেই আমাদের ডিমের কালিয়া কিন্তু রেডি হয়ে যাবে। ওভেনটাকে আমি অফ করে দিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে ঘন করে নিয়েছি। এবার আমি গরম গরম ডিমের কালিয়া কিন্তু গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিমের কালিয়া। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।